আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, প্রতি জুমার দিন একটি করে আমলের ভিডিও দেওয়ার কথা ছিল। আসলে জুমার দিন আমার আরো ব্যস্ততা বেড়ে যায়, আজকে আরো সময় পাইনি, তো পরিবারকে সময় দিয়েছিলাম। আসলে তারাও তো মানুষ, তাদেরও তো মনে চায় যে আরো 10 জন ফ্যামিলির মতো তারাও একটু চলুক। সব সময় তাদেরকে সময় দেওয়া হয় না, এজন্য আজকে তাদেরকে সময় দিতে গিয়ে আপনাদের ভিডিওটা দিতে লেট হয়ে গেল, আমি দুঃখিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনাদের তাৎক্ষণিক, যার যা সমস্যা হয় তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে উপকার পাওয়ার জন্য এটা একটা ভালো মানের আমল। যেই কোনো বিষয়ে হোক না কেন, আমি যত মানুষকে তদবির করি প্রত্যেকটা মানুষকে এই আমলটা আমি রুকিয়া হিসাবে করে থাকি। আমি আজকে বলে দিব, আপনারা নিজেরা এটা শিখে আমার ভিডিও বারবার দেখে শিখে নেবেন। তো আপনার পরিবারের একজন দেখা যাচ্ছে বিদেশ থাকে, তার হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, প্রচন্ড পেটে ব্যথা বা বুকে ব্যথা বা মাথা ব্যথা, প্রচন্ড রকমের সমস্যা হচ্ছে। আপনি ফোনের মাধ্যমেও এখান থেকে বলে তাকে পানি পরে দিতে পারবেন বা রুকিয়া করতে পারবেন, ঝাড়ফুঁক করতে পারবেন। এটা অনেক ভালো একটা আমল, পরীক্ষিত। এই আমলটা আমি নিয়েছি, এটা কোরআনে আছে। তো মালা আলী কুর্তি নামের একজন আল্লাহর বান্দা, কুর্তি স্থানের ওনার বাড়ি, ওনার বিভিন্ন ভিডিও আমি দেখতাম, তো ওনাকে দেখেছি এই আমলটা উনি করে, তো সেখান থেকে পাওয়া আমার, আমি নিজেও এটা করি, অনেক মানুষ উপকৃত হয়। এটা একটা কোরআনের আয়াত। আপনি যখন এটা পাঠ করবেন তার আগে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। যদি সময় না থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদটাও পড়তে পারেন। তো এরপর আপনি নিয়ত করবেন, যেই সমস্যার জন্য নিয়ত করবেন যে এই সমস্যার জন্য আমি এই আমলটা করতেছি, সাথে সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আপনার নিয়ত এবং আপনার ইমানের উপরে এটার রেজাল্ট আপনি পাবেন। আয়াতটা হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি আবারও বলতেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে সমস্ত মুমিন এবং বিশ্বাসীদের জন্য কোরআনটা আমি শেফা হিসাবে নাজিল করেছি, এবং পরের আয়াতে বলেছে অবিশ্বাসী এবং বেঈমানদের জন্য কোরআন হলো গজব, শাস্তি স্বরূপ। তো যাই হোক, এই আমলটা আপনারা করবেন, লাগাতার করবেন। একদিন করে যদি রেজাল্ট না পান অধৈর্য হবেন না, দ্বিতীয় দিন করবেন। তো আশা করি প্রথম দিনই রেজাল্ট পেয়ে যাবেন। আমি এই আয়াত পড়ে অনেক রোগীকে চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম, ইনশাআল্লাহ এটা কাজ হবে। প্রত্যেকটা আমল যদি কোনো আল্লাহর বান্দা হাসিল করা থাকে, যে আমল সে করলে কাজ হয়, ওই আমলটা যদি ওই আল্লাহর বান্দা মানুষকে অনুমতি দিয়ে দেয় যে কোনো একটা শর্তের বিনিময়ে, ওই শর্ত পূরণ করলে ওটা অনুমতি হয়ে যাবে। ওটা দিয়ে আপনি যে কোনো কাজ করবেন, নিয়ত করে আল্লাহ তাআলা কবুল করবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।